করার নেতৃত্বে থাকবে, সে বিএনপি হোক, সে জামাত হোক, মানে আপনার এনসিপি হোক, তারাই পূর্ব পাকিস্তান যেরকম বাংলাদেশ হওয়ার অভিসম্ভব্য একটি ঘটনা ছিল, নগরের 2 ইউনিয়ন আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, সুজনগরের বিভক্তি মানি না, মানব না। তাহলে তারা ধরে নিবে আমরা আসলে পারি না। বিজয়ের পতাকা এই দুজনের দিয়ে প্রবেশ কখনোই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের স্পষ্ট দাবি, আমরা এখানে জমায়েত হয়েছি, আমরা যে নির্বাচন কমিশনে যে খসড়া তালিকা দিয়েছিল 3টা ইউনিয়নকে সরেলের সাথে সংযুক্ত করে, এর বিপক্ষে আমরা আপত্তি জানিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন অপরিণাম দোষী সিদ্ধান্তের কারণে আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বিজয়নগরের 10 ইউনিয়নকে আমরা একসাথে রাখতে চাই। এটা একসাথে থাকবে এবং পূর্বের ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর যে 3 আসন যেভাবে ছিল, আমরা পূর্বের অবস্থায় সেইভাবেই থাকতে চাই। আমরা 10টি ইউনিয়ন এক অখণ্ড ছিলাম, কিন্তু নির্বাচন কমিশন কারো দুষ্কৃতিকারের প্ররোচনায় আমাদেরকে সরলের সাথে সম্পৃক্ত করেছে। কিন্তু আমাদের আপামর 2 ইউনিয়নের আপামর জনতা এবং জনসাধারণ আমরা এক হয়ে একটি যৌক্তিক আন্দোলনে নেমেছি। আমরা যে পর্যন্ত সদরের সাথে এবং অখণ্ড বিজয় না করা হয়, আমরা রাজপথে থাকবো এবং রাজপথে থেকে প্রয়োজনে রক্ত ঝরবো, তারপর আমরা রাজপথ ছাড়বো না। গত 4 তারিখে নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের 2টি ইউনিয়ন চান্দুরা বুদুন্তিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে কর্তন করে সরাইলের সাথে সংযুক্ত করেছে। কিন্তু সরাইল থেকে আমাদের দূরত্ব হলো 25 কিলোমিটার, আর আমাদের চান্দুরা বুদুন্তির ভৌগোলিক এলাকার মধ্যে আমাদের বিজয়নগরের প্রশাসনিক ভবন, যেখানে যেতে আমাদের মাত্র 5 মিনিট সময় লাগে। যদি আমাদেরকে সরাইলের সাথে নেওয়া হয়, তাহলে আমাদের প্রশাসনিক সুবিধা হইতে আমরা বঞ্চিত হব এবং ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক সকল অবস্থা থেকে আমরা বঞ্চিত হব। এই অবস্থায় আমাদের প্রাণের দাবি, আমাদের পূর্বের নেই ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে 2টি ইউনিয়ন সংযুক্ত করে 4 তারিখে গেজেট বাতিল করে এটা আবার পুনরায় করার জন্য আমরা দাবি জানাচ্ছি। যদি নির্বাচন কমিশন আমাদের দাবি না মানে, তাহলে আমরা পরবর্তীতে লাগাতার অবরোধ দিয়ে এবং রেলপথ, নৌপথ অবরোধ দিয়ে আমরা এই দেশকে অচল করে দিব ইনশাল্লাহ।